এইটা আমরা দেখব যে এর পাশাপাশি যে আসলে বাংলাদেশে গুজবের ছড়ানোর মানে আমরা আমরা একটা করি, যেমন এখানে আমরা একটু বিস্তারিত জানবো যে কেন আসলে এটা বাংলাদেশে হয়, যে আমরা খুবই নিজেদের যুক্তিবাদী ভাবতে ভালোবাসি, কিন্তু যখনই আমাদের নিজের বিশ্বাস বা আবেগের মধ্যে আঘাত লাগে এমন কোনো খবর নিউজ ফিডে আসে, তখন আমাদের এই যুক্তি আসলে যায় কোথায়? কেন আমরা কোনো ধরনের তথ্য যাচাই বাছাই ছাড়াই হুজুগে গা ভাসাই? তো বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যে আমাদের এই অন্ধবিশ্বাসের পেছনে আসলে এক ধরনের মেন্টাল কি বলবো যে রিজন আছে কিছু, বা সামাজিক কিছু কাজ আছে। তো এইটা অনেক সময় আমরা দেখবো যে আপনি প্রতিটা লাইক, প্রতিটা শেয়ার বা আপনার প্রতিটা আসলে রিয়াকশন কিভাবে এটা কিভাবে মনিটাইজ হচ্ছে, কিভাবে অন্য আরেকজন আপনার এইটাকে ইউজ করে, আপনার রাগটাকে ইউজ করে, আপনার আবেগটাকে ইউজ করে হচ্ছে তারা বেসিক্যালি টাকা কামাচ্ছেন। আপনি যখন রাগ করে কাউকে গালি দিচ্ছেন বা শেয়ার করতেছেন, সেটা আরেকজনের হচ্ছে ভিউ বাড়তেছে, তার মনিটাইজেশন বাড়তেছে। সো আপনি যে আপনাকে একজন মানুষ জাস্ট আপনার পছন্দ হবে এই ধরনের একটা ভুল তথ্য ছড়াই দিয়ে, সে কিন্তু আসলে এখান থেকে টাকা পয়সা কামাই নিয়ে চলে যাচ্ছে, আপনি কিন্তু কিছুই পাচ্ছেন না, বরং সে আপনাকে একটা বিভ্রান্তিতে ফেলে দিল। সো আমরা আজকে আসলে এই অর্থনীতির যে সাইডটা আছে এবং যে ডিজিটাল সাইটগুলো আছে, যেটার কারণে আসলে এই অপতথ্য বা ভুয়া তথ্য ম্যাসিভ আকারে ছড়াচ্ছে, সেইটারই একটু কাটাছেড়া করে আরেকটু বিস্তারিত দেখবো। যেমন বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এই মুহূর্তে প্রায় 5.5 কোটির কাছাকাছি। মানে প্রতি 4 জন ব্যক্তি, আমরা যদি 20 কোটি লোক জানি বাংলাদেশে আছে, সেখানে প্রতি 4 জনের একজন ফেসবুক অ্যাকাউন্ট আছে। এবং ইউটিউবে প্রায় 33.5 মিলিয়ন, মানে প্রায় 3.5 কোটি লোকজনের ইউটিউব অ্যাকাউন্ট আছে বাংলাদেশে। সো যে কোনো খবরই যখন সেটা বাংলাদেশে একটা ভুয়া খবর হোক বা কিছু হোক, সেটা ম্যাসিভ আকারে অন্য অনেক লোকের কাছে ছড়ায় যাচ্ছে। এবং আমাদের দেশে খুবই একটা কমন কনসার্ন হয়ে দাঁড়াইছে কপি পেস্ট করার সংস্কৃতি। যে কোনো পোস্ট তুমি হচ্ছে পাইলে তোমার কাছে ভালো লাগলো, তুমি কপি করে পেস্ট করে দিলে উইদাউট এনি ভেরিফিকেশন, উইদাউট এনি যাচাই বাছাই। সো এই যে লোকগুলা করতেছে, ছড়াচ্ছে এবং এই ভিউ থেকে যে টাকা কামাচ্ছে, যেমন ইউটিউবে কিভাবে হচ্ছে, ইউটিউবে দেখা যাচ্ছে তারা চমকদার একটা দিয়ে দিচ্ছে, থাম্বনেইল দিয়ে দিচ্ছে, এই যে আজকে কি বলে আক্রমণ করছে অমুক দেশ, অমুক দেশের উপরে, বা তমুকে মারা গেছেন। আমরা এটা খুব কমন দেখি যে হচ্ছে অমুক রাজনীতিবিদ মারা গেছেন, তমুক এই যে অভিনেতা অভিনেত্রী মারা গেছেন, এটা খুব কমনলি দেখি। তো এই খবর যখন তোমার একটা, এবং মানুষজন কি করে, মানুষজন যখন একটা দেখে একটা ভিডিওর ভিউ 5 মিলিয়ন হয়ে গেছে, তারা কিন্তু ভিউ এর উপর নির্ভর করে সেই যে তথ্যের সত্যতা সেটা কিন্তু ডিসাইড করে। একটা ভিডিওর ভিউ যদি 5,000 হয় আর একটা ভিডিওর ভিউ যদি 5 লক্ষ হয়, যে ভিডিওটার ভিউ 5 লক্ষ, মানুষজন সেই ভিডিওটাকে বেশি বিশ্বাস করবে, যদিও সেটা গুজব হতে পারে, সেটা ভুল তথ্য হতে পারে। এই বিষয়গুলো কি তুমিও দেখছো কিনা? তুমিও, এবং এআই এর কারণে তো এটা আরো ম্যাসিভ আকার ধারণ করতেছে, তোমার কাছ থেকে এই ডিজিটাল ব্যাপারগুলোকে দেখবো। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আরেকটা প্রসঙ্গ আমি আনতে চাই, তারপরে হয়তো আমরা যাব যে বাংলাদেশে তোমার কাছ থেকে আমরা এই মতামতগুলো বা কিছুটা শুনবো, যে বাংলাদেশে আমরা যে রিউমার স্ক্যানার বা ফ্যাক্ট চেক এসব নিয়ে অনেকগুলো এখন সংস্থা আছে, ফেসবুক পেজ, ইউটিউব পেজ আছে, তারা যেখানে মূলত যে কোনো খবর সত্য মিথ্যা যাচাই বাছাই করে সেটা শেয়ার করার চেষ্টা করে। তো এইসব গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে যে ভুয়া তথ্য বা মিথ্যা তথ্য ছড়ানো হয়, এর একটা বড় অংশই আসে হচ্ছে ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে। যে তুমি মনে করো এমন একটা ফেসবুক গ্রুপ যেখানে 20 লাখ মেম্বার আছে, সেখানে যদি তুমি একটা গুজব ছড়াই দিতে পারো এবং মানুষজন যদি সেটা শেয়ার করে যথেষ্ট পরিমাণ, তার মানে এটা অন্য অনেক লোকের কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে দেখি আমরা ইউটিউবের ভিডিও, টিকটক ভিডিও, হোয়াটসঅ্যাপের গ্রুপ বা হোয়াটসঅ্যাপ মেসেজিং, বা হচ্ছে ইভেন নিউজ পোর্টালগুলো পর্যন্ত এর বাইরে না। যে নিউজ পোর্টালগুলোও দেখা গেছে যে তাদের অন্তত যে পরিমাণ ভুয়া তথ্য দেখি তার 10% নিউজ পোর্টাল থেকেও আসে। সো এইটা জেনে তুমি এখন ওভারঅল এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের কাছে আরেকটু দর্শকদের সাথে এই ডিজিটাল এবং অ্যালগোরিদমের ইউজ, ওভারঅল এই জিনিসগুলোকে একটু আলাপ আলোচনাতে নিয়ে আসো আর কি, যে কিভাবে এটাকে অ্যালগোরিদমের ইম্পর্টেন্ট জিনিস যেটা করবো হলো যে আমাদের গিয়ে মানুষজনের একটা ট্রেন্ড আসছে, স্পেশালি আফটার শর্ট ফর্ম ভিডিওস পপুলারিটি পাওয়ার পর থেকে, যে আমাদের অ্যাটেনশন স্পেন খুবই কম। যে আমরা একটা ভিডিও শুরু করে ভিডিওটার ব্যাপারে আইডিয়া নেওয়ার চেষ্টা করি, ইদার মানে টাইটেল, থাম্বনেল, অথবা ভিডিওটা 10 সেকেন্ড দেখার পর আইডিয়াটা নিয়ে নিই। তো এটাতে হচ্ছে সমস্যা হয়ে গিয়ে যাচ্ছে কি, যে সে 10 সেকেন্ডের মধ্যে যতটা ইনফরমেশন ঢুকিয়ে দিতে পারে, ইভেন দো ভিডিওটা পরে গিয়ে যদি ক্লারিফাইও করে যে এটার
that was wrong গুজব or ছিল, something হ্যাঁ হ্যাঁ wrong হ্যাঁ। হ্যাঁ, তো ওর থেকেই ড্যামেজটা হয়ে যাচ্ছে। সো অ্যালগরিদমেরটাও মানে অ্যালগরিদম তো ওইভাবেই ট্রেন হচ্ছে যে হলো গিয়ে অ্যালগরিদম দেখতেছে যে একটা ১০ মিনিটের ভিডিওর ১ম ১০ সেকেন্ডটাই হলো গিয়ে খুবই ইম্পোর্টেন্ট। সো ওইভাবেই এটা রেকমেন্ড করতেছে যারা হলো গিয়ে যারা আরো ১০ সেকেন্ড শর্ট ফর্ম ভিডিও পছন্দ করে তাদেরকে আরো বেশি রেকমেন্ড করছে। আর মানে আরো দ্রুত ছড়িয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস যেটা দেখা হচ্ছে যে মানে এবারে এটা বেসিক্যালি এনগেজমেন্ট। এনগেজমেন্টটা হতে গিয়ে ওইভাবে অ্যালগরিদম এভাবে সাজিয়ে দিচ্ছে। এজন্য ওই জিনিসটা আরো বা আরো তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই যে আ এই যে রাজনৈতিক অস্থিরতা যে হলে মানে অ্যালগরিদমের ইয়েটা কি বলে? এই যে জুলাই আগস্টের সময় যখন বাংলাদেশে যখন ২০২৪ সালে হ্যাঁ, যে অনেকে algorithm treated two sides to the stones. Everything Obvious, was yes. two sides. যে হ্যাঁ, অনেকে হ্যাঁ। তখন হলে গিয়ে এক শ্রেণীর ভিডিও হচ্ছে গিয়ে মানুষকে was making people angry যে হুম, অনেকে রাস্তায় প্রটেস্টাররা এই জ্বালিয়ে দিচ্ছে ওই পুড়িয়ে হ্যাঁ, দিচ্ছে হুম, they are যে মেট্রো রেল জ্বালায় দিচ্ছে বা ফ্লাইওভার জ্বালায় দিচ্ছে, পুলিশের অফিস জ্বালায় দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো আর অপোজিট আরেক সাইডটা কি সাইড ছিল? হলে গিয়ে হ্যাঁ, মানে হ্যাঁ। অপোজিট সাইডটা আমি ওইভাবে ডিটেইলস থেকে মানুষজন থেকে দেখাচ্ছে যে পুলিশের যে বর্বরতা এইগুলো চালিয়ে যাচ্ছে। না, ওইটাই অপোজিট সাইডটা আমি যদি তোমার এই কথার সাথে ইয়ে করি যে অপোজিট সাইডটা ছিল ওইটাই যে আসলে হয়তো যে রাস্তায় আবু সাইদ মারা যাচ্ছে সেটা ভিডিও ছড়াচ্ছে বা মানুষজনকে পিটানো হচ্ছে, কোপানো হচ্ছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, এটা আরেকটা সাইড ছিল। দুইটা মানে যারা আওয়ামীপন্থী লোকজন তারা হচ্ছে ওই যে প্রথম যে সাইডটা বললাম যে এই ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে, আগুন জ্বালায় দেওয়া হচ্ছে, তারা এই পার্টটাতে বিশ্বাস করতেছে। তারা সেকেন্ড যে পার্টটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে মানুষকে মারা হচ্ছিল, ইয়ে হচ্ছিল, এই ঘটনাগুলোকে তারা কমপ্লিটলি ইগনোর করে গেছে বা বিশ্বাসই করে নাই বা তাদের নিউজ ফিডে আসেও নাই। আবার যারা হচ্ছে ওই যে আসল অ্যাট্রোসিটি দেখতেছে, সরকারি অ্যাট্রোসিটি গুলা, তারা অনেকে হয়তো ওই ব্যাপারগুলোকে ইগনোর করে গেছে যে এখানে বিল্ডিং জ্বালায় দেওয়া হচ্ছে বা তোমার পুলিশ বক্স জ্বালায় দেওয়া হচ্ছে, ফ্লাইওভার জ্বালায় দেওয়া হচ্ছে, এটাকে হয়তো অনেকে ইগনোর করে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছিলাম তখন যে হলে গিয়ে যে পুরো একটা ন্যারেটিভ অর্থাৎ গভর্নমেন্ট প্রো গভর্নমেন্ট সাইড যে স্প্রেড করার চেষ্টা করছিল সেটা হচ্ছে কি এই রাস্তায় যারা প্রোটেস্ট করতেছে তারা কোনো ছাত্র কেউই না, তারা হচ্ছে শিবির জামাতপন্থী লোকজন, হুম, হুম, এরাই হুম। হলে গিয়ে একমাত্র রাস্তায় এই কেওয়াস ক্রিয়েট করছে। তো এটা একটা ছিল। তো এটার মধ্যে ডেঞ্জারাস একটা হচ্ছে কি যে আমার ক্লিকের উপর ডিপেন্ড করে যে আমি যে হলে গিয়ে মানে ন্যারেটিভ দুই একটা ন্যারেটিভের ভিডিও জাস্ট ওইটা বাছাই করার জন্য ওইরকম ধরনেরই অ্যালগরিদমিক রেসপন্স দিতেছিল ইউটিউব, টিকটক সবগুলো বলেন আমাকে ওইরকম রেঞ্জ বেটিং ভিডিও দেখানো হচ্ছে হুম, যে হুম, হুম। কোনো একটা জায়গায় কিছু ড্যামেজ হয়েছে বা কিছু হয়েছে আমি যদি ওইটাতে ২-৩টা ভিডিওতে ক্লিক করি আমাকে কন্টেন্টও ওইগুলা দেখানো হচ্ছিল। সো এটা তো আমরা দেখি দিস যে ইজ ওই যে অ্যালগোরিদম তুমি যেটা বললা শুরুতে, যে অ্যালগোরিদমকেও আসলে খুব একটা ছোট করে দেখার ইয়ে নেই। তুমি যদি এমন হয় যে 5টা গুজবের ভিডিও দেখে ফেলো না, ফেসবুক বা ইউটিউব দেউল তোমাকে একেবারে ওই যে গুজবের ভেতরে ছেড়ে দিবে। তোমার এরপরে দেখা যাবে 50টা ভিডিও তুমি গুজবে আসতেছে যে, যেমন আমরা অনেক গুজব আমরা নিজেরাও কিছুটা ছড়ানোর চেষ্টা করছি যে অনেক সময় গুজব বা ভুয়া ভিডিও, এআই দিয়ে বানানো ভিডিও যে মানুষ খুব পপুলার হচ্ছে, এগুলোকে ভুয়া বলে আমরা জানানোর চেষ্টা করছি কিছুটা দর্শকদের সাথে, যাতে করে এগুলোতে বিভ্রান্ত না হয়। কারণ আমরা এমনও দেখছি যে তারেক রহমানের স্ত্রীর এআই দিয়ে বানানো ভিডিও দেখায় বলা হচ্ছে যে টাকা পাঠাতে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য, এবং সাম পিপল অ্যাকচুয়ালি অনেকেই টাকা পাঠাইছেও। তো এগুলাও কিন্তু আমরা কিছুটা খণ্ডন করার চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের যদি এটা হ্যাঁ। তুমি যদি এই প্রসঙ্গে Actually, আর we, কিছু we অ্যাড করো। ran a social experiment like this যেখানে কি আমরা এই ভিডিওগুলো পোস্ট করেও আমরা দেখার চেষ্টা করেছি যে ওদিকে মানুষদেরকে আমরা ক্লিয়ারলি বলছি যে ওদিকে এটা ফেক গুজব ভিডিও, হ্যাঁ এআই জেনারেটেড ভিডিও। হ্যাঁ, তো তবুও দেখতেছিলাম যে মানুষের রেসপন্স ওয়াজ ডিফারেন্ট। মানুষ ওয়াজ লাইক বিশ্বাস করতেছিল ভিডিওটা। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ। এইটা ইটস ইটস এ বিট কমপ্লিকেটেড সিচুয়েশন টু বি অনেস্ট। না, আমি আসলে এটা যে এরকম হবে ইট ওয়াজ কাইন্ড অফ মানে আনএক্সপেক্টেড ফর মি। তো